এই বর্ষায় দ্বারকাকে দেখুন। বছরের অন্য সময়ের সেই চেনা দ্বারকা নয়, কানায় কানায় পূর্ণ এখন তার অন্য রূপ, যেন নবযৌবনা। দ্বারকার পুরো নাম দ্বারকেশ্বর। নামটি পুরুষবাচক হওয়ার জন্য একে নদীর পরিবর্তে নদ বলা হয়। কি করে তার এমন নাম হলো, কে বলবে? দ্বারকার ঈশ্বর যিনি, তিনি তো দ্বারকেশ্বর। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা তো বহু দূরের কথা। তার সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা জানা নেই, বরং যোগসূত্র রয়েছে সাঁওতাল পরগনার সাথে। ছোটনাগপুরের সাঁওতাল পরগনা থেকে উৎপন্ন হয়ে এই নদী বীরভূম জেলার উপর দিয়ে উত্তর ও পূর্বমুখে প্রবাহিত হয়ে ব্রাহ্মণী নদী ও পরে হিজল নামক স্থানে ময়ূরাক্ষী নদীর সাথে মিলিত হয়ে ভাগীরথীতে মিশেছে। এর মোট দৈর্ঘ্য 156 কিলোমিটার। গুপ্ত চীনাচার ক্রমতন্ত্রে বলা হয়েছে, পশ্চিমে চ শ্মশানং স্যাৎ দ্বারকোত্তর বাহিনী তত্রৈব স্নান দানেন গঙ্গা স্নান ফলং লভেত। অর্থাৎ তারাপীঠের মহাশ্মশানের পশ্চিমে উত্তর বাহিনী দ্বারকা নদীতে স্নান ও দান করলে গঙ্গা স্নানের ফললাভ হয়। বারাণসীর গঙ্গা যেমন উত্তর বাহিনী, দ্বারকাও তেমন। তারাপীঠ মহাশ্মশানের পশ্চিম পাশে প্রবাহিত এই উত্তর বাহিনী নদী কতই না ঘটনার সাক্ষী। ঋষি বশিষ্ঠ, শ্রী শ্রী বামদেব ও কতই না সাধকের সাধনা ও সিদ্ধির ইতিহাস এর সাথে জড়িয়ে। এর একটানা উত্তরমুখী স্রোত তীর তীর করে বয়ে চলেছে, যেন অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে। তারাপীঠে এই নদীর পশ্চিম তীরে সৌন্দর্যায়ন করা হয়েছে। এখান থেকে দেখেছেন দ্বারকাকে? না দেখে থাকলে বিকেলের দিকে দেখুন গিয়ে একবার, বেশ কিছুটা অন্য রূপে ধরা দেবে সেই। এখানে এলে দেখে নিতে পারেন দেবী পাতাল ভৈরবীর মন্দির। আগে যখন এখানে এত উঁচু লজ ও বাড়ি তৈরি হয়নি, তখন নদীর এই প্রান্ত থেকে মহাশ্মশানের গাছগাছালির মাথার উপর দিয়ে দেখা যেত তারামায়ের মন্দিরের চূড়ো। এখন সেটা না হলেও একটা জায়গা দিয়ে কিন্তু এখনও চোখে পড়ে। খুঁজে বের করুন, ভালোই কাটবে বিকেলটা।